সোফার উপর বসে আছে। যে আমার দেয় তাকে পড়িয়ে দিই, কারণ আমাকে এখনো ধ্যানিস নারায়ণের আত্মা তার শব্দ তার হয়ে বেড়াচ্ছে, আমি তার থেকে মুক্ত হতে পারি। আজকের অনুষ্ঠান শুরু হয়েছে বন্দে মাতরমের মধ্যে দিয়ে। বন্দে মাতরম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ঋষি অরবিন্দ বলেছিলেন, it is not only a mantra, it is a religion of patriotism. বঙ্কিমচন্দ্র অসুস্থ, মৃত্যুসজ্জায় প্রায় 3টা কন্যাকে বলে গিয়েছিলেন যে দেখিস 20-30 বছরের মধ্যে এই বন্দে মাতরম ভারতবর্ষের মানুষের হৃদয়ে রক্ত নাচন দেখা। এবং বঙ্কিমচন্দ্রের এই বক্তব্য বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে। 1905 থেকে 1947, 1947 থেকে 2025-2026 বঙ্কিমচন্দ্র প্রাসঙ্গিক, বন্দে মাতরম প্রাসঙ্গিক, আনন্দমঠ প্রাসঙ্গিক। আপনারা এখানে কলকাতার মানুষজন বসে আছেন, আমিও কলকাতা নিবাসী, কলকাতার একটু পাশে বিধাননগর। আমার বাবা কাকার একটু তৈরি করা বাড়িতে থাকি, কারণ আমার কোনো ফ্ল্যাট নেই, কোনো গাড়ি নেই, কোনো ব্যবসা নেই, কোনো বউ নেই, আমি একা। আমার একটা নির্দিষ্ট ভাবনা আছে, একটা চিন্তা আছে, একটা স্বপ্ন আছে। আর সেই স্বপ্নের মধ্যে কোথাও না কোথাও একটা ব্যালেন্স বলছে, মনে হচ্ছে যেন আমরা পশ্চিমবঙ্গে থাকবো না, মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ ওটা ধীরে ধীরে আবদ্ধ হয়ে যাবে। যেভাবে নির্বাচনের আগে 80 দশক থেকে দেখা গেছে, হাইরাইজ বিল্ডিং এর দরজায় তালা লাগিয়ে ভোটারদের বাইরে বেরোতে দেওয়া হতো না। নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলায় হাইরাইজের দরজায় দুটো বোমা পড়ে যেত, মানুষ আতঙ্কিত হয়ে তার নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে নির্বাচনে ভোট দিতে অংশগ্রহণ করত। এই গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে নির্বাচনে ভোট দিতে হবে। কোনো প্রার্থী পছন্দ না হলে আপনি ভোট কেন্দ্রে পৌঁছে গিয়ে নো ভোট মানে নোটায় অংশগ্রহণ করবেন, কিন্তু তাও আপনাকে নির্বাচন কেন্দ্রে যেতে হবে। এই যাওয়াটা আপনার অধিকারের মধ্যে পড়ে। এই অধিকার যাতে কেউ কেড়ে না নিতে পারে, তার জন্যই আপনাদের এখানে হয়তো ডেকে আনা হয়েছে। কেন আনা হয়েছে আমার জানা নেই, কিন্তু আমি মনে করছি আমার স্বপ্নের খণ্ডিত হতে চলেছে দেখা যাচ্ছে। ঠিক যেভাবে বন্দে মাতরম খণ্ডিত হয়ে গিয়েছে, বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করে দেওয়া হতো 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর, তার 7 দিন আগে থেকে যখন হিন্দু মহাসভার নেতারা বিভিন্ন জায়গায় মিছিল বার করে প্ল্যাকার্ড লাগিয়ে দিয়েছিলেন যে ডু নট কম্প্রোমাইজ বন্দে মাতরম অ্যাট দি অলটার অফ কমিউনাল বিগটরি, সেদিন যদি রাষ্ট্রনেতারা আত্মসমর্পণ না করতেন, আজকে ভারতবর্ষ খণ্ডিত হতো না। ভারতবর্ষ খণ্ডিত হয়েছে, তার অন্যতম কারণ হয়েছে বন্দে মাতরম খণ্ডিত হয়েছে। একটা মৌলবাদের কাছে, একটা ধর্মান্ধতার কাছে আমরা আত্মসমর্পণ করেছিলাম। পাকিস্তান নামে পৃথিবীতে কোনোদিন কোনো দেশ ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, কোনো জাতি ছিল না।